ও আমার উম্মতেরা, মিথ্যা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মূর্তি পূজার সাথে সত্যতার কিছুই নাই। ওরা মূর্তি বানায়, মূর্তির সামনে খাওয়া দেয়, মূর্তি খায় না। কে খায়? কে খায়? কুত্তায় খায়। এরা এই মাটি দিয়ে এটা বানায়, কয়েকদিন পূজা করে, এরপরে এটা কোথায় নিয়ে যায়? পানিতে নিয়ে কি করে? খা, পানি খা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাওয়া, বলছেন আল্লাহ তাকুলুন, এই খা, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন, খাসো না, কথাও দেখি কস না। এবার কি দরকার? দিলেন পিডা, আপনি আরেকজনের মূর্তি ভাঙবেন না। ইব্রাহিম নিজের বাপেরটা ভেঙেছেন। বাপকে কি সুন্দর করে তিনি বুঝালেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে পিতা আযর, আমি দেখছি আপনিও গোমরা, আপনার জাতীয় গোমরা। আপনারা এই মূর্তি পূজা থেকে ফিরেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল বাপকে অনুমতি দিচ্ছেন, বাপকে নসিহত করছেন। বাপ বলছে লাজরে মান্নাক, মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমারে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদব। এই হলো ছেলে আর বাপের কথোপকথন। বাপ বলছে পাথর মেরে খুন করব, ছেলে বলছে গুনাহ মাপ চেয়ে কার কাছে কাঁদবো। তিনি মাপও চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেকেলে রাখবেন না। মুহাদ্দিসিনে কেরাম দুটি কথা বলেছেন, তিনার চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হিসেবে তিনি পরিচিত না হন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তাকে আযাব একটু কম করে দিবেন, কারণ ইব্রাহিম ওয়াদার কারণে এই দোয়া তিনি করেছেন। মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ, কিন্তু ইব্রাহিম নিজের ওয়াদা পূরণ করার জন্য বাপের জন্য দোয়া করেছেন। 5 নম্বর ওয়াইল হলো মিথ্যুকদের জন্য, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আমাদের সমাজে মিথ্যুক বেশি না কম? একটা আলেমের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, হামজার বিরুদ্ধে মামলা হয়েছে। কিসের? কি করেছে হামজা? বলেন, কি করেছে রফিক? কি করেছে মামুন? কেন এদের বিরুদ্ধে মামলা হলো? আমি ঠাকুর গায়ে এক হিন্দুকে কালেমা পড়ালাম, হিন্দু মেয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করল। রাখে আল্লাহ? কম চেষ্টা করেন, মাত্র 14টা মামলা ছিল। 5 বছর ঢুকতে দাও না এই দেশে, এখন তোমরা কোথায়? কোথায় তোমরা? আমরা কেউ তোমাদেরকে ভাগায় নেই, তোমরাই ভেগে গেছো। বরং আমরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। ঠিক না ঠিক? আমরা কোরআন চাই। কি চাই? যেই বাংলাদেশে ক্ষমতায় কোরআন বসাবে আমরা তার পিছনে আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। তোমরা টাকার গোলাম হয় না, কার গোলাম হও? আব্দুদ দিনার ও আব্দুদ দারাহিম। রাসূল বলছেন কিছু আছে টাকার গোলাম, শুধু টাকা টাকা টাকা। টাকা আছে যেখানে, সে আছে সেখানে। টাকার জন্য কি না করে। টাকার জন্য মেয়ে মায়ের গলায় ছুরি চালায়। মেয়ের নাম কি? কি নাম? মেয়ের দোষ নাই, দোষ বাপ মার। ছোটবেলা থেকে যদি কোরআনের মাদ্রাসায় দিত, মেয়ে কোনোদিন ছুরি চালাতো না, মেয়ে কোনোদিন গাঁজাখোর হতো না। আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, অন্তত ছেলেটা ভদ্র হবে। ঠিক কিনা? মাদ্রাসার কোন ছেলে পিতামাতার চোখের দিকে তাকিয়ে কথা, কোন মুরব্বীর সাথেও কথা বলে না। দেখবেন চোখগুলো কোথায় কোথায়। আর স্কুলের পোলাপানের চোখ, একটা সালামও শিখে না স্কুল। স্যারদেরকে দেখলো, স্যার হ্যাঁ, এটা হলো স্যার। পতাকা উঠতেছে, হেই হেই হেই,
ইউনূস সাহেব, আপনি আমাদের দেশের জন্য একটু করুণা বয়ে এনেছেন। এখন যদি ইউনূস যদি দেশের প্রধান না হতো, বাংলাদেশ শেষ হয়ে যেত। এর ইন্টারন্যাশনাল পরিচিতি আছে না নাই? সবখানে গেলে মানুষ দাম দেয়, চেনে, কি বলতে আসছে শুনে। অন্য কোনো ছাগল যদি হইতো, যেই পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এই বাঁদর, কোথাও কোনো সম্পদ নাই। আজকে আমার চাষিরা একটা কফি ফলাতে তাদের গেছে 20 টাকা, 16 টাকা খরচ, আর বেচছে 2 টাকা 5 টাকা। ঠিক না ব্যাঠিক? চাষিদের জন্য কোন সরকারের কোনো ভর্তুকি নাই। কি জবাব দিবি ইউনূস সাহেব? চাষিদেরকে ভর্তুকি দাও। প্রতিদিন এখনো 1000 কোটি টাকার ঘুষের লেনদেন হয় বাংলাদেশে। ঘুষ কি বন্ধ হয়েছে? কথা কন না কেন? মানুষ অসহায়। উপদেষ্টাতে যে কয়টা ঢুকেছে অধিকাংশগুলি ইসলাম বিদ্বেষী, চোর, ছেচর, খবিশ। লাথি মেরে বের করে দাও এদেরকে। দেশের শান্তি যদি চাও, চাষিদেরকে ভর্তুকি দাও। চাষিদেরকে যদি 1000 কোটি টাকা দাও, আগামী বছর 10,000 কোটি টাকার তরকারি এরা উপহার দিবে। কিন্তু এই বছর যে চাষি কফি ফলাইছে, ওই চাষি আর কফি ফলাবে? কথা বলেন না কেন? আলুর কেজি কত এখন? অথচ বীজের আলু কিনছে 80 টাকা দিয়ে। কত? 80 টাকা বীজের আলু, আর এখন কেজি বেচে কত? ডক্টর ইউনূস, বহুবার আপনি বিদেশে গিয়েছেন, আমরাও টুকটাক গিয়েছি। দেখেন না পৃথিবীর দেশগুলো উন্নত হয় কেমনে? এই যে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপ, এরা কি করে? এদের চাষিদের কাছে লোক আসে, কৃষি অফিসার, আর আমাদের কৃষি অফিসার আসে ঘুষ খাওয়ার লেগে। এদের কৃষি অফিসার এসে বলে, হাউ মাচ ইউ হ্যাভ এক্সপেন্ডেড ইন ইউর কাল্টিভেশন। এই আপনি যে কফি ফলালেন, কত টাকা কফিতে ব্যয় হয়েছে? কৃষক বলবে 30,000। এবার সরকারের পক্ষ থেকে তাকে দিবে 90,000, যে আপনি এই টাকাটা নেন, আপনার কফি আমরা নিয়ে গেলাম, আগামী বছর আরো ভালো কিছু আপনি ফলান। চাষি খুশি হবে না বেজার? আমাদের চাষিদের বেশি ডিমান্ড নাই, অল্প কিছু লাভ হলে তারা খুশি। ঠিক না ঠিক? কিন্তু এখন লাভও নাই, পুঁজিও। কেমনে চলবে এই চাষিরা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা টাকার গোলাম হও না। তোমরা কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আব্দুদ দিনার না আব্দুদ দারাহেব। যারা আল্লাহর গোলাম, আযান শুনলেই তারা কোথায় যায়? তাকবীর শুনলেই তারা রাজপথে আসে। ঠিক না ঠিক? এই ঝিনাইদহ 1000 শহীদের রক্তে ভেজা ঝিনাইদহ, এই ঝিনাইদহর শত শত বাড়ি ইসলাম বিদ্বেষীরা গুড়িয়ে দিয়েছে। এই ঝিনাইদহর অসংখ্য যুবককে কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছে। অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আযান দিলেই কোথায় যাব? টাকার দরকার হলেই জীবন থেকে টাকা বেশি ছিড়িয়ে দিব, কোরআনের রাস্তায় দিব। তো আল্লাহ আমাদেরকে দেয়ার তৌফিক দান করেন। লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো কবরের ভিতরে কি আল্লাহ প্রকাশ করবেন? কি প্রকাশ করবেন কবরে? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন কে? কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন। অন্তরে যা গোপন করেছেন সেটা বের করে দিবেন কে? হুসসিলা মা ফিস সুদূর। কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখেন? ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ কি খেয়ানত করে, অন্তরে কি লুকিয়ে রাখে সেটাও জানেন কে? সেটাও আল্লাহ জেনে যায়। সে আল্লাহ বলছেন, তোমাদের মনে যদি ভালো চিন্তা রাখো, যেমন এই চরমোনাইয়ের ভাইয়েরা চিন্তা করেছেন কোরআনের মাহফিল সাজাবেন। ঠিক না বেটি? সাথে যোগ হয়েছে জামাত, সাথে যোগ হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাথে যোগ হয়েছে বিএমপি, আওয়ামী লীগ, নামাজিরা। ঠিক না বেটি? এখন আর এটা কোনো দলীয় নাই। এটা কার? এটা কার?
আল্লাহর। কি আপনার মনের ভিতরে এটা জানেন কে? আপনার মনের ভিতরে আছে আমরা টুপি দাঁড়িয়ালাদেরকে একসাথ করব, আমরা নামাজিরা একসাথ হব। কারণ কবরে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবেন না, কবরে জিজ্ঞেস করবেন তুমি মুসলমান হয়ে গেছো কিনা। ঠিক না ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কবরে যেও না, তোমার পরিচয় একটাই তুমি দিবা। ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে। আল্লাহর কথা দেখেন, আল্লাহর দিকে ডাকে, আমলে সলে করে। وقال إنني من المسلمين। আমি মুসলমান, আমি কি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম ওই লোক যে তার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের বহু ভাই হাত দিয়ে বউকে মারে, মুখ দিয়ে গালি দেয়। ঠিক না বেটি? আবার বহু ভাই মুখ দিয়ে বিড়ি টানে, হাত দিয়ে মানুষের 12টা বাজায়। হাত দিয়ে জমির আইল ঠেলে, মুখ দিয়ে কি টানে? কি খাওয়া খায়, মনে হয় যে আল্লাহর নেয়ামত খাইতেছে। আচ্ছা বলেন তো, বিড়ি সুন্নত না নফল? জোরে। আর জর্দা? জর্দা কি? দুইটাই খারাপ। দুইটাই কি খারাপ? আমরা দুটার একটাও খাবো না। আপনার অন্তরে কি আছে খবর রাখেন কে? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। লিখেছে একটা নাস্তিক। কে লিখছে? নাস্তিক। ও আকাশের ঠিকানায় চিঠি লিখে তুই ধরবি কেমনে? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কি হৃদয় জুড়ে আছে? ঘোড়ার ডিম। অভাব যখন দুয়ার দিয়ে ঢুকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। ঠিক না ঠিক? আসল ভালোবাসা কার? আল্লাহর। যেমন আমরা ভালোবাসি, আযান শুনলে আমরা কোন দিকে দৌড়াই? মসজিদে তাকবীর শুনলেই রাস্তায় নেমে যাই, হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। ঠিক না ঠিক? আর ভয় দেখাও না, সামনে আমাদের পিজার সময় আসতেছে, সামনে আমরা দুমু, তোরা ইসলাম বিরোধীরা খাবি। 13 বছর আমার নবী মায়ের খেয়েছেন, 10 বছর কি করছে? পিঠায় নেই। মদিনাতে ইসলামী স্টেট করে রাসূল বললেন, এবার আমার মদিনার দিকে যে চোখ দিবি, চোখ উঠায় ফেলবো। যে মদিনা আক্রমণ করতে আসবি, আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। নামছেন কি নামেন নাই? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা যুদ্ধ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বলছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা সব শহীদ হতে চাই, আমরা সব আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত বিলাতে চাই। ঠিক না ঠিক? কারা কারা হাত তুলে দেখাও। এটা হলো শিবিরের আওয়াজ। এবার সরমনের উপর দাও, তুমি স্লোগান দাও, দাও। বরকত আছে না নাই? এই হলো আমাদের মিল। আমাদের এই ঐক্য যদি কেউ নষ্ট করে, তার গর্দান ভেঙে ফেলবো। ঠিক কিনা? আমরা এই ঐক্য নিয়ে থাকবো। ঠিক না ঠিক? আমার ভাই যে তকবীর দিল, একই তকবীর, মিল আছে না নাই? একই ভয়েস, একই দাবি, একটাই দাবি, জমিন চলবে আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। ঠিক কিনা?
কোন চোর ছেচর আমাদের নেতা হতে পারবে? কোন বেনামাজিকে আমরা মাথায় বসাবো? কারণ জবাব দিতে হবে কার কাছে? লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। আমাদের সবার খবর রাখেন কে? আল্লাহ। চর্মনাই শস্যিনা যত নামাজি আছে, জামাত হেফাজত সবাইকে তুমি এক করে দাও। বিএনপি জামাত আওয়ামী লীগ সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কারো দুশ্মন নই, আমরা হলাম কোরআনের দুশ্মন যারা, আমরাও তাদের দুশ্মন, ঠিক কিনা? আপনারা যেন আমাদেরকে ভুল না বুঝেন। আপনারা দেখেন এই যে 5ই আগস্টের পরে আমরা কোন বাড়িতে আমরা টুপি দাঁড়িয়ালারা হামলা করি নাই, ঠিক না? ঠিক। আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই, কিন্তু আপনারা আমাদের লোকদেরকে মেরেছেন। আপনারা চরমনার পীর সাহেবকেও ঘুষাইছেন, ঠিক কিনা? আপনারা ঘুষিয়েছেন জামাতের বড় বড় লিডারদেরকে, জামাতের 5 জন লিডারকে আপনারা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। বিএনপির নেতাকে ফাঁসি দিয়ে বিদায় করেছো। ওদের শাহাদাত যে কবুল হয়েছে, আল্লাহ তুমি এটা নিশ্চিত করে দাও। কিরকম নিশ্চিত দেখেন, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনার ফাঁসি 3 ঘন্টা পরে, আপনি মুচকি হাসি দিচ্ছেন আর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি বললেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছে। তিনি এবার গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। ছেলেরা দেখতে গেল, নাতিরা দেখতে গেল, বলল তাদেরকে পাঠাও। ছেলে একটা ব্যারিস্টার, আবার আলেম। সে গিয়ে বলছে আব্বা আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমারে মাফ করে দিয়ে। ছেলে কাঁদছে, বাপ চোখের পানি মুছে দিয়ে বলছে ফয়সালা তোমার নয়, ফয়সালা আল্লাহ। শিশুরা আমাদের অলংকার। এই যে মাহফিলগুলো করছেন সব শিশু, দেখেন এই যে ছোট্ট ছোট্ট মাহফিলগুলো বেশি করবেন। আজকে আমাদের শিশুদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমাদের শিশুরা স্কুলে কোনো কোরআন পায় না, আর আমাদের যারা কোরআন পড়ায় তারা 3 বেলা ঠিক মতো ভাতও খেতে পায় না। হেফজ খানাগুলো, উস্তাদগুলো চেহারা দেখলে মনে হয় সারা পৃথিবীর টাকাগুলো এনে এদেরকে দিয়ে দেয়। 30,000 কোটি টাকা ডক্টর ইউনূস এনেছেন। বহিরের যে টাকাগুলো আমাদের লুট হয়েছে, আমি বলেছি সবগুলো হেফজখানায় দিয়ে দাও, হেফজখানায় দিয়ে দাও। 35,000 হেফজখানা। কত কষ্ট করে উস্তাদেরা চলে। এই হেফজখানাগুলো না হলে মসজিদগুলো বন্ধ হয়ে যেত, ঠিক না ঠিক? আর হেফজখানার কারণে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোরআনে কোন দেশ? আরো জোরে বলেন, কোন দেশ সারা পৃথিবী থেকে কম্পিউটার সায়েন্সে পুরস্কার নিয়ে আসতেছে? বাংলাদেশ। এই দেশের ছেলেদের ব্রেনের মতো ব্রেন কারো? এদেশে হাফেজে বুখারী আছে না নাই? হাফেজে কোরআন কত লক্ষ? এখন 23 লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশ। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমার প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হতো, প্রাইমারি স্কুলের ছেলেরা হাফেজদের থেকে আগে হাফেজ হয়ে যেত। এখন কি করছে? স্কুলে নাই পড়া, ঘরে নাই কাজ, পিতামাতার মোবাইল ছাড়া ওদের যাওয়ার কোনো জায়গা। সন্ধ্যা হলে এই মোবাইল দেন আব্বা দেন, এই ডানে 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 বামে, এই মার মার মার। আঙ্গুলও শেষ, চোখও শেষ, হাটও শেষ। আর হেফজখানায় যারা পড়ে আঙ্গুলও সুন্দর, চোখও সুন্দর, শরীরও সুন্দর। দেখলেই মনে হয় কোনো এক জায়গায় বিশেষ করে লালন পালন করে হেফজখানার পোলাপান নিয়ে আসছে। কি নাদুস নুদুস। খাওয়া ভালো। আমার একটা এতিমখানা ছিল, গত সরকার এটারে পোড়া দিছে। 100 এতিম ছিল, 100 কেজি চাইল খাইতো ডেইলি। সবগুলো রিটায়ার্ড অফিসার, কারণ ওদের তো আর কোনো খাওয়া নাই। 3 বেলায় ভাত, 3 বেলা কি, আর ভাতের উপরে কোনো খাওয়াও নাই। ভাত যদি পানি ভাত খাইতে পারেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কে হবে? হার্ট ভালো, লিভার ভালো, ক্যালোরি ভালো। এই জন্য ভাতে মাসে
এখন কি জেনেদার লোকেরা তো ভাত খায় কম, কি খায় বেশি? ভাতই খায়, খাতি খাতি। 100 নম্বর সূরা আজকে পড়বো, আল্লাহ তৌফিক দেন। পড়েন ওয়াল আদিয়াহ, পড়েন ওয়াল আদিয়াত দাবাহা ফাল মুরিয়াত কদহা ফাল মুগীরাত সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন লাখাবীর। কি অসাধারণ কথা! কোরআন যে আল্লাহর কালাম, পড়লেই টের পাওয়া যায়, ঠিক কি না? আল্লাহ ছাড়া এমন কথা বলার ক্ষমতা কারো? এই মুআজের হাত ধরলেন রাহমাতাল লিল, হাত ধরে বললেন মুআজ আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি আজকে শিখিয়ে দেব। যদি জীবনটা ধন্য করতে চাও মুআজের জীবনী পড়ো। একজন সাহাবীর জীবনী আমাদের জন্য শ্রেষ্ঠ জীবনী, ঠিক কি না? কোন সাহাবীকে যারা বিশুদ্ধার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। গত সরকারের আমলে আলেমের বইতে মুআবিয়া রাদিয়াল্লাহু নামের আগে ছিল সন্ত্রাসী মুআবিয়া। আলেমের বইতে, আলেমের বই, আলেম সন্ত্রাসী মুআবিয়া। কোন সাহাবীকে গালি দেওয়া হারাম, হারাম করেছেন রাহমাতাল লিল ওমর ইবনে আব্দুল আজিজ। খুতবা একটা হাদিস ঢুকিয়েছেন, সব ইমামরা বলেছেন সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সব ইমাম বলেছেন হাদিসটা বিশুদ্ধ। হাদিসটা কি? আল্লাহর কসম করে রাসূল বলছেন, আমার সাহাবীদেরকে নিন্দার পাত্র বানায়ও না। যে সাহাবীদেরকে তিরস্কার করে আমার ঘৃণা তাদের সাথে থাকবে, আর যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থাকবে। আর নবীর ভালোবাসা যার সাথে থাকবে সে যাবে কোথায়? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবীর ব্যাপারে কেউ বিশুদ্ধার করবে, বাংলাদেশে আমরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। যেমন এখানে ইমাম বলেছে, যারা এই মাহফিলের বিরুদ্ধে কথা বলেছ, সামনে যদি বলো তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। গায়ে দেয় পাঞ্জাবি, বিরোধিতা করে কোরআনের মাহফিলের, বুঝতে হবে এটা মুনাফিক। এটার পাঞ্জাবিটা আসল পাঞ্জাবি না, ঠিক না? ঠিক, এটা মাথায় টুপি দেয়, মুনাফিকের টুপি। কেন কোরআনের বিরোধিতা করো? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয় দল। আরো জোরে বলেন। এই বিগত সরকার আমাদেরকে একসাথে পিটিয়েছে, ঠিক না? ঠিক, যেমন মায়ের খেয়েছে হামজা, তেমন খাইছে মামুন, তেমন খাইছে কে? মামুন, তেমন খাইছে রফিক। ছোট্ট মানুষ, আল্লাহ সাইজ ছোট করেছে, ওর তো দোষ না। কত অসভ্য পুলিশ দেখেন, এক লাথি দিছে, ওর টেবিলের তলে ঢুকে গেছে এই ছোট মানুষটাকে। অথচ কোরআনে হাফেজ, দাওরা পাস, কত সুন্দর এলেমের মালিক সে। এরপরে আরেকজন নিয়ে ঘরের ভিতরে তারে উলঙ্গ করছে, উলঙ্গ করে তার হাতে বিড়ি দিছে, বগলের ভিতরে মেয়ে দিয়ে ছবি তুলছে। এসে বলছে, আল্লাহ আপনি আমার সবকিছুর মালিক, যে আমাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে তাকে জাতির সামনে আপনি ল্যাংটা বানায়া দেন। দোয়া কবুল হয়েছে কিনা? কাকে আল্লাহ ল্যাংটা বানাইছে? কি হাও না অঙ্কল? শুধু উলঙ্গ না, তুই আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবি না। বাংলার জনগণ যেখানে পাবে তোকে কুত্তার মতো পিটাবে। কারণ মানুষ সবাইকে ভালোবাসে কোরআনের জন্য। আপনাদের এই এলাকায় একজন চেয়ারম্যান আছেন, তিনি আমার মাহফিল করতেন, আওয়ামী লীগ করেন, তিনি এখনো এলাকায় আছেন। কারণ কোরআনকে ভালোবাসার কারণে তারে মানুষ ভালোবাসে। আমরা কোরআনকে ভালোবাসবো, রাজি আছি তো?
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুজ। মানুষ হলো আল্লাহর ব্যাপারে সবচেয়ে কৃপণ, সবচেয়ে অশকর। কানুদ বাণী হলো মুখ ফিরায় নেয়, নাশকরি। কি নাশকরি করে? আল্লাহ এত কিছু দেয়, আল্লাহকে সেজদা দেয় না। এরকম লোকের সংখ্যা বেশি না কম? আজকে ফজর কয়জন পড়ছেন? হাতে গোনা ঠিক করা যাবে না। বহু হুজুরও আছে সুযোগ পাইলে নামাজ পড়ে না, ঠিক নাকি? আজাদ, আমি এক হুজুরের সাথে এক জায়গায় ওয়াজ করছি, নাম বলবো না। ফজর পড়লাম, ফজর পড়ে নাস্তা খাইতে বসলাম। হুজুর 8টায় উঠলেন। কইলাম চাচা নামাজ? কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লে হইব। তুমি আসো কনে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর আমার নবী দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। ফরজ পড়তেন 17 রাকাতে, 68 রাকাত নরমাল নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। কি নামাজ! মায়েশা বলছেন, একদিন আমি শুলাম রাসূলের সাথে, বুখারী মুসলিমের হাদিস। রাসূল হঠাৎ করে আমারে বলছেন, আয়েশা অনুমতি দাও আল্লাহর সাথে একটু কথা বলি। আমি রাসূলের চেহারায় তাকিয়ে আছি। রাসূল বলছেন, আয়েশা অনুমতি দাও। মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গ চান সে আল্লাহর সঙ্গ আমিও চাই। কি জ্ঞানী উত্তর! আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান আমিও তাকে চাই। আল্লাহু আকবার। মায়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, নামাজের শুরু থেকে কাঁদছেন। প্রথম রাকাত থেকে কান্না শুরু করলেন। রাসূলের চোখের পানিতে চোখ দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের আজান ভেসে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু জামাতের আখ্যান দিয়ে রাসূলকে এসে ঘর থেকে ডেকে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দরজা নক করলেন। রাসূল দরজা খুলে দিলেন। তখনও রাসূলের চোখে পানি। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আপনার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি এভাবে কাঁদছেন? আপনার পাগুলো ফুলা, আপনার বুক ভিজা। রাসূল বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। ও গোলাম, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে নামাজ আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আমাদের সব কিছু সাক্ষীকে আল্লাহ বলছেন, আমি 5টা জিনিসের সাক্ষী। কয়টা জিনিস? 5টা জিনিস মানুষের সাক্ষী বানায়। কয়টা? প্রথম সাক্ষী হলো মাটি। প্রথম সাক্ষী কি? তুমি কোথায় যাও? বসো। ইয়া কই? ওই যে হুজুর কই? এনোস হাসিনা যখন হেলিকপ্টারে ভাগতেছিল, খতমি ইউনুস পড়ার সময় কয়, আহায়, ইউনুস তো আমার চেয়ারে বসে আছে, কিভাবে পড়ি? বেচারা দোয়াটা পর্যন্ত তোমরা বন্ধ করে দিচ্ছ। আল্লাহ যে কিভাবে ইউনুসের মিলাইল। চিকন চিকন কথা কয়, চাচা এবার দাঁড়ি রেখে দাও, আর কত সাঁচবা? কি দাঁড়ি রেখে দাও চাচা, দাঁড়ি রেখে দাও, তবলিগে কিছু সময় দাও, সরমনাইতেও কিছু জিকির টিকির শিখে আসো, যেটা ভালো লাগে তোমার, ইসলামে আসো। কোথায়? কোথায়? আর জামাত ইসলামী আসলে রিপোর্ট ধরায় দিবে। কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, একদম সাইজ হয়ে যাবা। পুরা কি সাইজ, কাট টু সাইজ। আমাদের ইসলামের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। এবার আমাদের ইসলামওয়ালারা ক্ষমতায় আসুক। চাইতো? 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 আল্লাহ কবুল করুক। তবে তোমরা যারা 17 বছরে কোরবানি দিয়েছো, বিসমিল্লাহকে আমরা ফেলে দেব না। কারণ বিসমিল্লাহ তো আমাদের সূরার শুরুতেই লাগে। সূরার শুরুতেই লাগে। বিসমিল্লাহ নাই যেখানে বরকত নাই সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে। আদিয়াত হলো 100 নম্বর সূরা।
এই সূরাটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের চিত্র তুলে ধরলেন। আল্লাহ বলছেন মানুষের জন্য 5টা সাক্ষী আমি রাখি। প্রথম হলো মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এতগুলো ক্যামেরা আমাকে রেকর্ড করেছে, কিন্তু মাটির ভিতরে প্রত্যেক মানুষের জন্য হাজার হাজার ক্যামেরা দিয়েছেন কে? আপনার ভিতরের জন্য একটা ক্যামেরা, হাতের জন্য একটা, পায়ের জন্য একটা, চোখের জন্য একটা, চামড়ার জন্য একটা। কার সাথে হাত লাগাচ্ছেন, কি নিয়তে লাগাচ্ছেন, এটাও রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। সেই দিন শুধু মাঠকে বলে দিবেন, এই ব্রহ্মপুরের মাঠ তুমি বলে দাও তোমার বুকে কে কে কোরআনের তাফসীর শুনেছে। মাঠ বলে দিবে আল্লাহ ওই যে হিন্দু, সে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কোরআন শুনেছে, সারা গায়ে তার গুনাহ। বলছে শোনার পরে তার কি অবস্থা? শোনার পরে সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে। এই তোরা সাক্ষী থেকে যা, ও যদি মাফ চায় ওর জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এটা হলো বরকতের জায়গা। কিসের বরকত? মসজিদে যেমন কোনো দলাদলি নাই, কোরআনের বাগানেও কোনো দলাদলি। মসজিদে একই কাতারে সব দলের লোক আছে না নাই? কি সুন্দর দাঁড়িয়ে যায়, কারণ সেখানে আমরা গোলাম হই কার? আল্লাহর গোলাম হই। মাঠে যদি এরকম ঐক্যবদ্ধ থাকি, আমাদের জীবন দুনিয়া সুন্দর করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম সাক্ষী মাটি, দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোরে খুন করছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক না বে ঠিক? কারণ ডর ভয়ের কিছুই কিয়ামতের ময়দানে থাকবে। মেয়েদেরকে যে সমস্ত স্বামী অত্যাচার করতো, সিগারেটের আগুন দিয়ে পুড়তো, ওই মেয়েরা ভয়ে কথা বলে না দুনিয়ায়, কারণ স্বামী ভয় দেখায় যদি কথা কস তোর জীবন শেষ করে দেব। ঠিক না বে ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত বিবিকে বলবে কোনো ভয় নাই, তুমি কথা বলো, কে তোমাকে মেরেছে? বিবি বলবে আল্লাহ যৌতুকের জন্য আমার স্বামী নামাজ পড়তো, কিন্তু সিগারেটের আগুন আমার গায়ে লাগাতো। যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো, এরকম বেয়াদব আছে না নাই? আচ্ছা বলেন তো, যৌতুক খাইলে এটা মুমিন না হিন্দু? এটা কি যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে? মুসলমান ধর্মে যৌতুকের কোনো জায়গা নাই। যারা যৌতুক খেয়েছ লুচ্চা হিসেবে উঠবা কিয়ামতে। তোর বিবিকে আল্লাহ মাফ করে দিবে, তোর কোনো মাফ। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। এবার হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। আল্লাহ বলবেন দুইটারই মুখ বন্ধ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা কামাই করেছো। হাসিনার হাতকে বলবে হাত বলো, হাত বলবে আল্লাহ। হাসিনা অর্ডার করেছে বৈষম্য বিরোধী জামাত, বিএনপি, টুপিয়ালা দাড়িয়ালা পাইলে কি করো? কি করো? গুলি করো। এখন আর কোনো কথা নাই। এবার সাইদকে বলবে সাইদ তুই কি চাস? বলবে হাসিনা যত মসজিদ করেছে, যত তাহাজ্জুদ পড়েছে, যত রাস্তা করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব আটকে নেই, কিন্তু পাওনাদার শেষ হয়নি। এরপরে মুগ্ধ এসে হাজির। মুগ্ধ বলবে কিরে কি খবর? আমি খাওয়াইছি পানি, আমার দিছে গুলি। কি চাস? যত দান দক্ষিণা, বৃদ্ধ ভাতা, জোয়ান ভাতা, সোরা ভাতা, এই ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা করেছে সব আমারে দিয়ে দেন। দিতে দিতে হাসিনার সোয়াব সব শেষ। রাসূল বলছেন না তাদরুনা মানিল মুফলিস, তুমি জানো নাকি সবচেয়ে নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সোয়াব নিয়ে যাবে, সেই সাথে পাওনাদারও থাকবে। কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ কেড়ে নিয়েছে, এই সব পাওনাদার তার সোয়াব নিয়ে যাবে। নিতে নিতে তার কোনো সোয়াব আর
থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে 2500 গুলি খাওয়া। হেফাজতের কত হাজার এখনো বের হয়নি, কত হাজার আর্মি মোট মারা গেছে পিডিআর, সেটারও হিসাব এখনো আসেনি। সব পাওনাদাররা এসে ভিড় করবে, সোয়াব শেষ, এখন তাদের গুনাহগুলো তার ঘাড়ে যাবে। সব গুনাহ নিয়ে তাকে শূন্য হাতে কোথায় যেতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য অন্যের হক কখনো মারবেন, দুনিয়াও শেষ, আখিরাতও। এরা হাসিনার মতো সন্ত্রাসকে দেশ থেকে বাগাইছে। বিচ্ছু বিচ্ছু কি বাহিনী? বিচ্ছু বাহিনী। আবার মূর্তির মাথায় মুছছে, কিন্তু মুত রেকর্ড হয়েছে, অন্য কিছু রেকর্ড হয়নি। নিচে থেকে পোলাপান ক্যামেরা ধরছে, সব রেকর্ড করে। কিন্তু ওই ছেলে ছিল পর্দা নিষেধ, দেখে যে আস্তে পানি গিয়ে মাথায় করতেছে। মূর্তি বানাইছো কেন? সোনার চাঁদে না? হ্যাঁ, রাসূল বলছেন সব মূর্তি কোথায় যাবে? আরো জোরে। যারা মূর্তি বানিয়েছো তাদেরকেও মূর্তির সাথে কোথায় দেয়া হবে? যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে ইবাদত করতা, তাদেরকে বলবে মূর্তির কাছ থেকে পুরস্কার নেই, আমরা পুরস্কার নিব আমাদের আল্লাহর কাছ থেকে, ঠিক কিনা? কারণ আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করি না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আমরা শিখাইও না। সেজদা পাবেন একজন, জীবন দিলেন যেজন। সেজদা পাবেন সেজন, একজন সেজদা পাবে যিনি কপাল বানিয়েছেন। 5 নম্বর চূড়ান্ত সাক্ষীকে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, সবচেয়ে বড় সাক্ষীকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। সম্পদের প্রতি মানুষের ভালোবাসা বেশি না কম? এত ভালোবাসা বেশি, কিল খায় কিন্তু সম্পদ ছাড়ে না। কয় কিলা ঘুষি আরো 2টা বেশি দে, কিন্তু টাকা হাত দিতে পারবে না। কি ভালোবাসা সম্পদের প্রতি দেখেন। আজকে চলে যাবে দুনিয়া থেকে, সেই দিনও লুট করতেছে, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের আধিক্যতা তাদেরকে এমন ধ্বংসের ভিতরে ফেলে, কবরের মাটি ছাড়া তাদের মুখ বন্ধ হয় না। আপনি চিন্তা করেন, বাংলাদেশের একটা ব্যাংক থেকে 86,000 কোটি টাকা নিয়ে গেছে হাসিনার পরিবার। ইসলামী ব্যাংক। কি ব্যাংক? ইসলামী ব্যাংক। আজকে সকালে ফজরের পরে এক ম্যানেজারের সাথে আমার দেখা, আমার প্রতিবেশী তিনি। ম্যানেজার কি খবর? কয় ওস্তাদ কোনোভাবেই রিকভার করা সম্ভব নয়, ব্যাংকে কিচ্ছু নেই, খালি ব্যাংক। কি করেছো এত টাকা দিয়ে? সব হিসাব কার কাছে? খায় বেশি যারা, মরে বেশি তারা। আমাদের লোকেরা মনে করে টাকা আপনাকে বাঁচাবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কি মারাত্মক কথা! এই আয়াত পড়লেই কানতেন রাহমাতাল লিল আলামিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওই লোকের জন্য ওয়াইল দোজক, যারা সামনে মানুষের গীবত করে, পিছনেও গীবত করে। সামনে গীবত করে, আবার চোখ দিয়ে গীবত করে। ওই যে ওই হুজুর, ওই পিসাব আছে না, কথা কন না কেন? ওয়াইলুন লিকুল্লি হুমাযাতি। ওয়াইল কি? ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামের আরেকটা জায়গা আছে জুব্বুল হুজন, এই জায়গায়ও আল্লাহর কাছে পানা চায়, বিষাক্ত জায়গা। এটা কাদের জন্য বলা হয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। যারা গীবত করে তাদের জন্য এটা, যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য এই জায়গা। আমরা কারো গীবত করব না, রাজি আছি তো? গীবত করছি যার, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব।
আপনি কারোর নামে উল্টাপাল্টা বলবেন না। গীবত কি? গীবত হলো যিনি যেটা করেছেন সেটা তার পিছনে বলা, সে যদি অপছন্দ করে, এটা কি গীবত? আর সে করে নাই, আপনি তার নামে মিথ্যা বলছেন, এটা হলো মিথ্যা তহমত। আমাদের দেশে দুইটাই আছে না নাই? শহীদ হতে চান তো? চান? শহীদ হতে চান? আসলে কি কারা কারা শহীদ হতে চান? হাত তুলে দেখান। আপনারা একটু ঝিমায় পড়ছেন যা দেখতেছি। সারাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমি একটু পরে দৌড় দেব ইনশাআল্লাহ। হুজুরদের সময় হয়ে গেছে, লিমিটেড সময় হয়ে গেছে, আপনারা যে সময় দিয়েছেন হয়ে গেছে, কিন্তু আমি যাব, আরো অনেক দূর যাব। আল্লাহ তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল, 5 ব্যক্তির জন্য ওয়াইল। প্রথম হলো যারা জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব। ওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কি করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় রাসূল একটা হাদিস পড়তেন, এটা বাংলাদেশের কোন মসজিদে আমি পাই নাই। আমি পেয়েছি কাবার ইমামের পিছনে, আমি পেয়েছি বাইতুল মুকাদ্দাসের ইমামের পিছনে। রাসূল প্রায়শ বলতেন সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ পড়ো। আজকের এশাটা যদি আপনার জীবনের শেষ নামাজ হয় কেমন হবে? সুন্দর রুকু হবে, সুন্দর সেজদা হবে, সুন্দর তাসবিহ হবে, সুন্দর করে ওযু করা হবে, ঠিক না ঠিক? কিন্তু এটাই তো বাস্তব, যে কোনো নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে রাসূল বলতেন ইমাল লিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, ইমাল লি আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে যেন তুমি চিরস্থায়ী বাঁচবে। একটা রাস্তা বানাও 100-200 বছরে যেন কিচ্ছু না হয়, তাহলে তোমার পরবর্তী জেনারেশন শান্তি ভোগ করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের রাস্তাগুলো বানায়, এই ভরসায় বানায়, ওই ভরসায় শেষ। কন্ট্রাক্টরের পেট ভরা, নেতাদের পেটও ভরা, শুধু ঠকে জনগণ। ঠকে কারা? এদের জন্য ওয়াইল ওয়াইলুল লিল মুতাফফিফিন, ন্যায় বেশি দেয় কম। আল্লাহ আমাদেরকে ওয়াইল থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 5টা ব্যক্তির জন্য ওয়াইল। প্রথম হলো বেনামাজি। নামাজ পড়বেন তো? পড়বেন? কয় ওয়াক্ত? দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়েন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এমন দল করবেন যেই দলে নামাজ আছে। আমাদের মেয়েদেরকে ধন্যবাদ জানাই, আমাদের মায়েরা স্বামীদেরকে বলে নামাজিদের দল করো, নামাজিদের দল করো। কারণ কবরে প্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। আর বিচার শুরু হবে কিসের? বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের বিচার শুরু হবে, হিসাব হবে নামাজের। নামাজের হিসাব সুন্দর মতো দিলেন আপনি নাজাত পেয়ে যাবেন। রাসূল বলছেন যে ফজর পড়বে ঠিক মতো, তার দায়িত্ব নেবেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ।
মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 রাকাত নামাজ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। প্রথম ওয়েল হলো বেনামাজির জন্য। 2 নম্বর যারা মানুষকে টিটকারি করে, মানুষকে অবজ্ঞা করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। 3 নম্বর ওয়াইলুল লিল মুতাফফিফিন, ন্যায় বেশি দেয়। এখন ডিজিটাল পাল্লাতে পর্যন্ত চুরি আছে, আছে না নাই? এক হুজুর 2 কেজি গোস্ত নিচ্ছে, ঘরে গিয়া মাইপা দেখে 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। কিভাবে হলো? এই ফোন বন্ধ করো। ওই পোলা যখন গোস্ত দেয়, এখান দিয়ে এমনি চাপ দিয়া দেবে, এখান দিয়ে কি করে? চাপ দিয়া দেবে। আমাদের বাজারে অবশ্যই এরকম আল্লাহর ওলি নাই, চেক করবেন। সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের সমাজের নেতাগুলো। এই যে আপনাদের রাস্তাগুলো কত সুন্দর, কিন্তু কয়দিন টিকবে? 2 দিন পরেই শেষ। ন্যায় বেশি দেয়, কম। 4 নাম্বার ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা কিতাবকে গোপন রাখে। আল্লাহ বলেছেন যে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না, সে কাফের, জালেম, ফাসিক। অথচ ওরা কোরআন ছাড়া ফয়সালা করে, ওদেরকে আমরা মুমিন বলে ডাকি। ঠিক তবে ঠিক? বিগত পার্লামেন্টে যারা আল্লাহর কোরআন বিরোধী আইন পাশ করেছো, একজনও আল্লাহর কাছে মুসলমান বলে পরিচয় দিতে পারবা? কারণ ফতোয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে কি? কাফের, ফাসিক। সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? ওনার বিচার কি কোরআন দিয়ে হয়েছে? ওনাকে দিল জিনার মামলা। তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন, বলছে মা তোমার সাথে জিনা করেছে কে? কয় আল্লামা সাইদি। কয় দেখতে কেমন? কয় আলকাতরা। মা তোমার জন্ম 1975, কাম করছে কবে? মধ্যখানে কয় বছর? লিটন কয় বছর? 4 বছর। সব কি হয়েছে? গায়েবী।